হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কিন্তু এখন গোটা বিশ্ব তোলপাড় এবং 2025 সালে এআই অ্যাকশন সামিট হয়েছে আমাদের ফ্রান্সের প্যারিসে। এরপর এআই অ্যাকশন সামিট কোথায় হবে বলো তো? আমাদের ইন্ডিয়াতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কিন্তু প্রত্যেকটা দেশ নজর রাখছে। এইবার আমরা যে নিউজটা পেলাম, যে খবরটা পেলাম, সেটা খুবই ইন্টারেস্টিং একটা খবর। এআই এর মাধ্যমে শিশুর জন্ম হলো। আইভিএফ চিকিৎসা বিজ্ঞানে একটা নতুন মাইল ফলক নিয়ে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আইভিএফ এই চিকিৎসা পদ্ধতিটা কি? দেখো, যদি কোনো নারী বা মহিলা সন্তান ধারণ করতে না পারে বা সন্তান ধারণ করতে অক্ষম হয়, তো সেক্ষেত্রে মানব শরীরের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে কিন্তু আইভিএফ পদ্ধতিতে সন্তানের কে বড় করে তোলা, যেটাকে টেস্ট টিউব বেবি আমরা বলে থাকি। তো সন্তানকে এইভাবে কিন্তু বড় করে তোলা হয়। তো সেই আইভিএফ পদ্ধতিতে এআই এর ব্যবহার করে একটি শিশুর জন্ম হয়েছে। 40 বছরের এক মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এই নিউজটা আমরা পেয়েছি। তো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব এবং এটা তোমরা বুঝতে পারছো যে চিকিৎসা বিজ্ঞানে এআই কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে। অনেক জটিল চিকিৎসা এআই এর মাধ্যমে, রোবটের মাধ্যমে কিন্তু ডাক্তাররা অনেক দূরে থেকেও কোনো একটা চিকিৎসা করে দিচ্ছে। হয়তো আমেরিকায় একজন ডক্টর রয়েছেন, তিনি রোবটের মাধ্যমে এআই পদ্ধতিকে ইউজ করে তিনি কিন্তু ভারতের একজন রোগীর হয়তো অপারেশন করে দিচ্ছেন নিখুঁতভাবে। তো এইভাবে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এআই কিন্তু একটা মাইল ফলক নিয়ে চলে আসতে পেরেছে। তো দেখো, বিশ্বে প্রথম মানব শিশুর জন্ম হয়েছে এআইতে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আইভিএফ করিয়েছেন চিকিৎসকরা। তো আইভিএফ পদ্ধতি বারবার ব্যর্থ হচ্ছিল। পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আইভিএফ করেন চিকিৎসকেরা, আর এই পদ্ধতিতেই পুত্র সন্তানের জন্ম দেন একজন 40 বছরের মহিলা। এর সাথে সাথে আরও আমরা জেনে নেব, সেটা হচ্ছে দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কি কত কিছুই হচ্ছে। হাজার হাজার কিলোমিটার দূরে বসে থাকা একজন ডাক্তার জটিল অস্ত্রোপচার নিমেষের মধ্যে সেরে ফেলছে। শুধু তাই নয়, এআই পরিচালিত রোবট হেঁটে চলে ঘুরে বেরিয়ে দিব্যি ঘরের কাজকর্ম সেরে ফেলছে। সিনেমা জগৎ থেকে সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান থেকে সমস্ত জায়গাতেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। গান, কবিতা লেখা, তোমাদের বলে রাখি আমাদের হচ্ছে সাগর স্যার এবং আমাদের অপূর্ব স্যার একটা গান গেয়েছিলেন, সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটির মাধ্যমে তারা লিখে গানটা গেয়েছিলেন। ঠিক আছে? তো গান, কবিতা লেখা, যন্ত্রমানবের সমস্ত রকম বিভিন্ন ধাঁধা সেইগুলোকে কিন্তু সলভ করে দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইবার একটা সন্তানেরও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে সন্তানেরও জন্ম দেওয়া সম্ভব, এটা কিন্তু প্রমাণ করে দিলেন নিউ ইয়র্ক এবং মেক্সিকোর একদল চিকিৎসকেরা। 40 বছরের একজন মহিলার একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। ঠিক আছে? তো যেটা মূল বিষয়, আইভিএফ এই পদ্ধতিতে আমাদের সন্তানের জন্ম দেওয়া হতো। আইভিএফ পদ্ধতিটাকে আরও নিখুঁত করতে এআই এর ব্যবহার করা হয়েছে এবং সেই এআই এর ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে খুব সহজে, ইজিলি একটি সন্তানের জন্ম দেওয়া সম্ভব হতে চলেছে। এই নিউজটাই কিন্তু সব থেকে একটা বড় নিউজ। ওকে, আচ্ছা, এর সাথে সাথে আরেকটু আমরা জেনে নেব যে এটা কিভাবে কাজ করেছে, সেটা একটু জেনে নিই। দেখো, গবেষকরা জানিয়েছে, একটি জার্নালে এই খবরটা বেরিয়েছে। তো কোন জার্নালে বেরিয়েছে গবেষণার এই যে খবরটা? দেখো, রিপ্রোডাক্টিভ বায়োমেডিসিন অনলাইন জার্নালে একটি গবেষণায় খবর বেরিয়েছে যেটা চমকে দেওয়ার মতো। গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে বিশ্বের প্রথম মানব শিশুর জন্ম হয়েছে। দাতার শরীর থেকে শুক্রাণু বেছে নেওয়া, সেই শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটিয়ে ভ্রূণ তৈরি করার যে পদ্ধতি, সেটা এআই এর সাহায্যে করেছে চিকিৎসকেরা।
বুঝতে পেরেছো? এআইটা কোথায় ইউজ হয়েছে আইভিএফ পদ্ধতিতে? যে দাতার শরীর থেকে শুক্রাণুকে বেছে নেওয়া এবং সেই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে মিলন ঘটানো, মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করার যে পদ্ধতি, এটাই এআই এর মাধ্যমে করেছেন চিকিৎসকেরা। এবং এতে কিন্তু একবারের জন্যও ব্যর্থতা আসেনি। একজন সুস্থ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে একজন মহিলা। এআই পরিচালিত আইভিএফ চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন মাইল ফলক বলে দাবি করছেন এই চিকিৎসকেরা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে তো বছর 40-এর একজন মহিলা, তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন আইভিএফ এ। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু আইভিএফ এ চিকিৎসা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা এবং তার একটি পুত্র সন্তানেরও কিন্তু জন্ম হয়েছে। এআই ইউজ করে আইভিএফ পদ্ধতিতে তিনি একটা পুত্র সন্তানেরও কিন্তু জন্ম দিতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, চিকিৎসক জ্যাকাস কোহেন জানিয়েছেন ওই মহিলার 5টি ডিম্বাণু নিয়ে পরীক্ষাটি শুরু হয়। দাতার শরীর থেকে নেওয়া শুক্রাণু ইনজেক্ট করা হয় ডিম্বাণুতে। এই প্রক্রিয়াকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আর সেই পদ্ধতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়। শুক্রাণু বেছে নেওয়া, সেগুলোকে ডিম্বাণুতে ইনজেক্ট করার যে পদ্ধতি, পুরোটাই এআই এর মাধ্যমে করেন চিকিৎসকেরা এবং এতে নির্ভুল বিষয়টা হয়। তো এতে গোটা পদ্ধতিটাই নির্ভুলভাবে সঠিক সময়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যার ফলেই কিন্তু একজন 40 বছরের মহিলা, যিনি আইভিএফ পদ্ধতিতে বারবার ব্যর্থ হচ্ছিলেন, তিনি কিন্তু পুত্র সন্তানের জন্ম দিতে পেরেছেন। তো চিকিৎসা জগতে আইভিএফ চিকিৎসা জগতে কিন্তু একটা অন্যতম মাইলস্টোনে নিয়ে চলে গেল এই এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, আচ্ছা এইবার তোমরা নিশ্চয়ই জানো যে এআই অ্যাকশন সামিট নেক্সট ইয়ার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, 2026-এ ইন্ডিয়াতে হচ্ছে। এবং শুধু তাই নয়, যেরকমভাবে আমেরিকার এনভিডিয়া কোম্পানি ChatGPT তৈরি করেছে, চীন ডিপসিক তৈরি করেছে, ঠিক সেরকমই কিন্তু আমাদের কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন আমাদের ভারতও সেরকমই একটা এআই এর প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে এবং সেটা হবে আনবায়াসড একটি প্ল্যাটফর্ম। তো তোমরা প্রত্যেকে যারা এই ক্লাসটা দেখলে, যদি ক্লাসটা ভালো লাগে, যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করে দাও। এই যে নতুন নিউজটা আমি তোমাদেরকে দিলাম, কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানিও। আর প্রতিদিন সকাল 8টায় এই চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, তোমরা প্রত্যেকে চলে এসো, দুর্দান্ত ক্লাস হয়। সবাই ভালো থেকো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাদের জন্য আমি একটা নাম্বার এখানে আমি লিখে দিচ্ছি, সেই নাম্বারটা তোমরা সবাই খাতায় নোট ডাউন করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেই গ্রুপে যুক্ত হয়ে গেলে ক্লাসের পিডিএফ, ক্লাসের নোট, ক্লাসের লিঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।